ও মাই আল্লাহ, কতক্ষণ ধরে বসে আছি। জামাইটা কোন জন্মে আসবে? থুর বাবা, ভালো লাগে না। সামনে এত সুন্দর সুন্দর ওই কিউট ফুলগুলো নিয়ে খেলাও করতে পারছি না। সব আমার প্রিয় প্রিয় ফুল, ডেকোরেশনটাও প্রিয়, বাট হতচ্ছাড়া জামাইটা আসছে না। ঘুমও আসছে প্রচুর। জামাইটা আসলে সালাম টালাম করে নফল নামাজ পড়ে আরামসে ঘুমাতে পারতাম, কিন্তু লোকটা আসে না কেন? বসে থাকতে থাকতে বুড়ি হয়ে গেলাম। একটু শুয়ে থাকবো বা হাঁটাহাঁটি করব, তারও উপায় নেই। এত ভারী, নো নো, জাস্ট ভারী, মহা ভারী একটা লেহেঙ্গা। আর এই হাজার ভারী না টরি গহনা, না না, হাজার না, কত জানি ছিল, 100 নাকি 200, হোয়াট এভার। আমার বাপের কি এতগুলো গহনা পরে বসা যায়? নির্ঘাত এখন আমার ওজন 10,000 কেজি হয়েছে। কখন আসবে জামাই? আমার তো মনে হয় নিজের হাত ওঠাতেই 10 জন দিনমজুর ধরা লাগবে, রাখা লাগবে। কিন্তু কতক্ষণ বসে থাকবো? শালার জামাই, তুই জীবনেও বউ পাবি না, এটা আমার অভিশাপ। এত চুপচাপ বসে থাকা যায়? যদি একটা চকলেট থাকতো। ওয়েট ওয়েট, আছে তো। আমি তো মনে হয় পার্সটাতে রেখেছিলাম। মেরিন পার্সটা খুললো, ওটাতে চকলেটে ভরা। রেডি হওয়ার আগে, মানে বউ সাজার আগে, মেরিন সেই ওয়েডিং পার্সটাতে চকলেট ভরে রেখেছিল, যা দেখে ওর বেস্টু ইয়া বলেছিল, এই পার্সটাতে জাস্ট মোবাইল রাখার জন্য। তা আমার বাপের কি? কিছু না। একটু পর রাত 1টা। মেরিন এই পর্যন্ত 50টা চকলেট খেয়ে ফেলেছে, আর প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন বউ কখনো দেখেছেন যে বাসর ঘরে বসে বসে চকলেট খায়, তাও ছড়িয়ে ছিটিয়ে? মেরিন সেহেতু সবই সম্ভব। কি ব্যাপার জামাই, এখনো এলে না কেন? আচ্ছা জামাই অন্য কাউকে ভালো টালো বাসে না তো? যদি বলে আমি তোমাকে বউ হিসেবে মানি না, অন্য কাউকে ভালোবাসি, তাহলে দারুণ হবে। ও ঢিঙ্কা চিকা, আমিও উড়াধুরা চকলেট ডান্স দেব। আচ্ছা চকলেট ডান্স আছে, না থাকলে আমার বাপের কি, আমি তো দেব চকলেট ডান্স। ইয়াহু, জল্লাদ বাপের জোর করে বিয়ে দেওয়ার শখ মিটবে, আমি তো হরির লুট দিব। আচ্ছা যদি বলে যে তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না, বের হ রুম থেকে। হ্যাঁ, বলে দেখুক না, হতচ্ছাড়াকে এক লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। আমার নামও মেরিন বন্যা খান। শালা কি জানি চৌধুরীকে মহাশূন্যে পাঠাবো। আমার কি ঠেকা পড়েছে বেডে ছাড়া ঘুমাতে? আমি কি বেড ছাড়া ঘুমাতে পারি? তবে এই বেডটা আমারটার মতোই রাউন্ড। ও কি কিউট, কিন্তু আমারটাই বেশি কিউট। 10 মিনিট পর। ওরে জামাই, আয়রে তোরা ঘুমটা দেখমু। তোর ঘুমটাই তো দেখলাম না। ভাবা যায় আমি জামাইয়ের মুখ না দেখেই বিয়ে করেছি কার বাপের? থুরি, আমার বাপের কি? করেছি তো পিঙ্ক কালার টেডি বিয়ার, সেই BMW কার আর বাঘটার জন্য। ও কি কিউট, কিন্তু জামাইটা এত লেট করতেছে কেন? যেন সে বউ আর আমিই জামাই। লজ্জাতে আমার সামনে আসছে না। সে কি এতই রূপসী যে আসতে লজ্জা পাচ্ছে? ধুর, ভালো লাগে না। ওই ওই কিসের আওয়াজ? মনে হয় বউ চলে আসছে, কিন্তু আমি তো বউ। উফ, জামাই চলে আসছে। চুপ হয়ে যা মেরিন। অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করে নীর আহমেদ চৌধুরী বর্ষণ রুমে ঢুকলো। ধীরে ধীরে বিছানার কাছে গেল, কিন্তু অবাক হলো চারিদিকে চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে মনে এই ফুলের সুগন্ধেও মনে হচ্ছে কোথাও থেকে সেই চেনা ঘ্রাণটা পাচ্ছি। আমিও না কি যে সব ভাবছি। এই ফুলের ঘ্রাণেও সেই বাসনা পাচ্ছি কেন? দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কণ্ঠটাও চেনা। দেখো, হুট করেই তোমার সাথে আমার বিয়েটা হলো, এমনকি দুইজনকে দেখিও নি। আসলে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কারণ আমার মনে একজন আছে আর আজীবন থাকবে। এই জীবনে তাকে ভোলা সম্ভব না। তাই হয়তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, হয়তো স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না, কারণ আজও আমি সেই মোহের মোহই ডুবে আছি। তার মোহ কখনো শেষ হবে না। লেও ঠেলা, এখন এই বেটার প্রেমের প্যাচাল শোনো বসে বসে। জল্লাদ বাপ তোরে বান্দরবন পাঠাবো, বেছে বেছে এই বিরহ ছ্যাঁকা খাওয়া প্রেমিকের সাথে বিয়ে দিল। না, কেবল বাপকে না, এই বিরহ প্রেমিককেও বৃন্দাবন পাঠাবো। হা, জানি আমার উপর তোমার রাগ হচ্ছে। মোটেও না। সেই কণ্ঠ
আমি আপনার উপর না, জল্লাদ বাপের উপর রেগে আছি। যাই হোক, আপনি ভালোবাসেন না, প্রেম করেন না, টাঙ্কি মারেন না, লাইন মারেন, আপনার ব্যাপার, আমার বাপের কিছু না। কিন্তু যদি বেড ছাড়া আমাকে ঘুমাতে বলেন, সেটা পারবো না। আপনার প্রবলেম হলে আপনি জাহান্নামে গিয়ে ঘুমান, আমার কি। এমন সময় এমনতর কথা এমন ভাবে তো একজনই বলতে পারে। বিয়ে যখন হয়েই গিয়েছে, সালাম আপনাকে করতেই হবে। দাঁড়ান, উঠে নেই। উঠতে গিয়ে আউচ, মা গো মা, মরে গেলাম গো। আর যদি জীবনে বিয়ে করেছি, বিয়ে করলেও এত ভারী গহনা পরবো না, কোর্ট ম্যারেজ করব। দেখি হাতটা দিন তো, ধরে উঠবো, উঠতে পারছি না। আরে দিন না, খেয়ে ফেলবো না আপনার হাত। এত ভারী লেহেঙ্গা আর গহনাতে আমার নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তাই হাতটা চাইছি, দিন। নীর হাত বাড়ালো, মেরিন ধরলো, আর ধরেই দুজন ছটকা খেলো। বুকের ভেতর ড্রাম, ঢোল, নাগারা বাজতে লাগলো। আরে এই হাত ধরতেই এমন থাক থাক করনে লাগা হচ্ছে কেন? যেমনটা তার হাত ধরলে হতো। জোর কা ঝটকা হ্যাঁ জোরো সে লাগা। কিন্তু এতটা জোরে লাগলো কেন? মনে হলো 440 ভোল্ট লাগলো। এত গবেষণা করে কি হবে? আমি তো আর গবেষক হব না। আগে উঠি। আরে একটু টান তো দিন, আশ্চর্য। মেরিন নীরের হাত ধরে নামলো। এরপর অনেক কষ্টে নিচু হয়ে সালাম করলো। এরপর সোজা হয়ে দাঁড়াতেই এক হাত ঘুমটা পড়ে গেল, আর নীর মেরিনে চোখাচুকি হয়ে গেল। আপনি? তুমি দুইজনের চিল্লানিতে সারা বাড়ির ঘুম লন্ডভন্ড হয়ে গেল। সবাই দরজার বাইরে হাজির হলো, কিন্তু আবার নক করতেও লজ্জা বা দ্বিধা হচ্ছে সকলের। বাবা? বাবা না, এখানে তো শ্বশুর বাবা। শ্বশুর বাবা? কি হয়েছে বাচ্চারা? নীর দৌড়ে গিয়ে দরজা খুললো। কি হয়েছে? বাবা, আমার বউ কোথায়? এই মেয়ে এখানে কেন? এই মেয়ে নিশ্চয়ই বউ ধরা। শাট! চিড়িয়াখানার পেতনি, আফ্রিকান ডাইনি জানো শ্বশুর বাবা? এই লোকটা একটা আস্ত ফকিন্নি মার্কা শাকচুন্নি। নিশ্চয়ই লোকটা তোমার ছেলে আর আমার ভোলা ভালা অদেখা জামাইটাকে কিডন্যাপ করেছে। প্লিজ আমার জামাইটাকে নিয়ে আসো, আর এইটাকে মঙ্গল গ্রহে পাঠাও। আমি তো জামাইটার ক্ষমাটাও দেখলাম না। সুন্দর না বান্দর, শাহরুখ খান না হিরো আলম, বাঘ না চিতাবাঘ, খরগোশ না ক্যাঙ্গারু, কাঠবিড়ালি না সজারু। নীর মেরিনের কথা শুনে বাড়ির সবার হাল নাজেহাল। গুড নাইট, অনেক রাত হয়েছে, এন্ড উই আর গো মাস টাইট গো ইনসাইড। বলেই নিহাল নীর মেরিনকে ভিতরে ঢুকিয়ে চলে গেল। নীর মেরিন দুজন দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। পারলে দুজন দুজনকে এক্ষুনি কাছে চিবিয়ে খাবে। আপনার সাহস কি করে হয় আমার জামাই হওয়ার? তোমার সাহস কি করে হয় আমার বউ হওয়ার? দক্ষতা, যোগ্যতা, রূপে, গুণে কোন দিক দিয়ে তুমি আমার বউ হও? মিস লিলিপুট, সরি মিসেস লিলিপুট। কি কি বললেন আপনি? আমি লিলিপুট? তা নয়তো কি, ছোটখাটো একটা পিচ্চি মেয়ে লিলিপুট। দেখো আমার হাইট 6 ফুট 2, আর তুমি তো জাস্ট 5 ফুট 4। লিলিপুট মার্কা। একদম আমাকে লিলিপুট ডাকবেন না, শালা অমিতাভ বচ্চন, হারামজাদা, ফকিন্নি মার্কা, চিড়িয়াখানার পেতনি, উগান্ডার তেলাপোকা। বলে কিনা আমি লিলিপুট, ছোটখাটো পিচ্ছি। হ্যাঁ ঠিকই তো, তুমি তো লিলিপুটি। আমি লিলিপুট? আপনি কি? হ্যাঁ আপনি কি? টল, হ্যান্ডসাম এন্ড ডার্ক। ওরে আমার টল, ডার্ক, হ্যান্ডসাম, শালা হিরো আলম মার্কা আমির খান। কি বললা তুমি? ওমা, আপনি যা বয়রা সেটাও জানলাম। ওই ওই ওই, তুমি কি? হ্যাঁ তুমি কি? তুমি তো একটা নুনের বস্তা, চালের বস্তা লিলিপুট, চকলেট খেকো রাক্ষস। কি বললেন আপনি? যেটা শুনলে। আর কি লাগে? মেরিন খপ করে নীরের হাত নিয়ে গপ করে কামড়ে দিল, যত শক্তি আছে সবটা দিয়ে। তবে নীর আজও কোনো শব্দ করলো না, কেবল তাকিয়ে দেখলো। একটু পর মেরিন ছাড়লো। রাক্ষসী খক্ষসী, আজও কামড়ানোর অভ্যাস গেল না। অসভ্য, বেয়াদব, ফালতু মেয়ে। ফালতু মেয়ের সাথে প্রেম করেছিলেন কেন? ভালোবেসেছিলেন কেন? নীরের কাছে এর জবাব নেই। কি হলো বলুন? মানুষ মাত্রই ভুল, তাই সেম প্রশ্ন যদি তোমাকে করি, তুমি কেন আমাকে ভালোবেসেছিলে? আমি কি ভালোবাসতে পারি? আমি তো বাসতেই পারি না, তাই না? অলওয়েজ খোঁচা মারাটা কি জরুরি? যা সত্যি তাই। আমার মতো বাচ্চামো আর মতলবী মেয়ে তো ভালোবাসাই জানে না। হোয়াট? আমার সাংঘাতিক লেভেলের ঘুম পেয়েছে। তো আমি কি করতে পারি? বুইরা খাটাস? কিছু না, গুড মর্নিং। ঘুমাচ্ছ যে? নামাজ কে পড়বে? আপনার কি মনে হয় যে আপনাকে বিয়ে করে আমি হ্যাপি?
রিচুয়াল ইজ রিচুয়াল, কাম। না হলে আমার থেকে খারাপ কেউই হবে না। আপনার থেকে খারাপ এমনিতেও কেউ নেই। বলেই মেরিন খাটে শুয়ে পড়ল। এই যে হ্যালো, আমি ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন তোমাকে এখানে না দেখি। অ্যাটলিস্ট তোমার সাথে আমি বেড শেয়ার করব না, আর না তোমাকে আমার বেডে শুতে দিব। বলেই নীর ওয়াশরুমে চলে গেল। কে শুনে কার কথা। 15 মিনিট পর নীর ফ্রেশ হয়ে এলো। দেখে মেরিন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বিড়াল ছানার মতো শুয়ে আছে, কিউটের বস্তার মতো। এত ঘুম কিভাবে আসে আল্লাহ মালুম, পৃথিবীর অষ্টম আশ্চর্য। 15 মিনিটে এত গভীর ঘুম কেন ভুলে যাস নীর? শি ইজ মেরিন। 15 মিনিট তো অনেক বেশি, 5 মিনিটও লাগে না এর ঘুমাতে। আর বোমা মারলেও ঘুম ভাঙবে না। আজও ঘুমানোর অভ্যাস গেল না, কিন্তু একে তো আমি আমার বেডে রানীর হালে ঘুমাতে দিব না। আমার 5 বছরের ঘুম হারাম করে তুমি ঘুমাবে, তাও আমি ঘুমাবো না। তা হবে না, তা হবে না। যে ভাবা সেই কাজ। মেরিন নীরকে কোলে তুলে থুকু। নীর মেরিনকে কোলে তুলে নিয়ে বাথটাবে ধপাস করে ফেললো। এমনিতেই শীতের রাত, তাতে ঠান্ডা পানি, তার উপর শীত কাতুরে মেরিন। আর কি লাগে। আম্মু, নীর জানতো যে এখন বম ফাটবে, তার আগে কানে তুলা ঢুকিয়ে নিয়েছে। মেরিনের চিল্লানোর পর কান থেকে তুলা বের করলো। ওরে আম্মু রে, জল্লাদ বা ফুকিনি মার্কা হয়ে গেছে, মেঝে উড়ে গেছে, ছাদ ছিদ্র হয়ে গেছে, বন্যায় ভেসে গেলুম গো আম্মু। শাট আপ। মেরিন চোখ খুললো, এরপর নিজেকে দেখলো। কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে নীরের দিকে তাকালো। শীতে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলল, এইসবের মানে কি? শীতে মেরিনের ঠোঁটও কাঁপছে। মেরিনের চোখ ঝলসানো রূপ আর মারাত্মক কিউটনেসের কাছে নীর অনেক কষ্টে এতক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। আমার বেডে ঘুমাতে আসলে এমনই হবে, মাইন্ড ইট। বলেই নীর রুমে চলে গেল আর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, কুল নীর কুল। 2 মিনিট পর নীর বুঝতে পারলো যে ওর বুকটা ভারী হয়ে গেল। সেই সাথে মনে হলো ও ভিজেও যাচ্ছে। সাথে সাথে চোখ মেলল, দেখলো মেরিন ওর বুকের উপর শুয়ে আছে। নীর ধাক্কা দিয়ে মেরিনকে সরালো। তোমার সাহস কি করে হলো আমার বুকের উপর, নট জাস্ট বুক, আমার কলিজার উপর ওঠার? আমার সাহস সম্পর্কে আপনি খুব ভালো মতোই জানেন। এই মুহূর্তে চোখের সামনে থেকে সরো, অসভ্য মেয়ে। আমার বেডটা ভিজিয়ে দিলে 1000 বার ভেজাবো। অফিসিয়ালি এন্ড লিগেলি এটা আমারও বেড, তো আমি জাহান্নাম করতে পারি, সেটা আপনার জানার দরকার মিস্টার ব্রিলিয়ান্ট থুরি লায়ার, আই মিন লয়ার চৌধুরী। আচ্ছা, তুমি চেঞ্জ করছো না কেন বলবা? নাকি ভেজা শরীর দেখানোর শখ হয়েছে? কিনো আমাকে এভাবে দেখে কি আপনার মনটা উড়ু উড়ু করছে? একটা থাপ্পড় দিব, যাও গিয়ে চেঞ্জ করে আসো। পারলে কি করতাম না? কেন চেঞ্জটাও করতে পারো না? নাকি সেটাও আমাকে করাতে বলবে? না, চান্স তো করতে পারি, বাট এই গহনাগুলো তো, গহনাগুলো কি? সেগুলো তো খুলতে হবে। তো খোলো। তো খোলো। আপনাদের ফ্যামিলির নাকি গহনা খোলা নিয়ে কি নাকি ট্রেডিশন আছে, হাজবেন্ডদের নাকি এই জুয়েলারি খুলতে হয়। তো তোমার কি মনে হয় আমি তোমাকে টাচ করব এন্ড তোমার স্টুপিড জুয়েলারিগুলো খুলে দিব? বলেছি তো এত আজিরা ভালোগিরির মানে কি? ওরে নষ্ট মুরগির ডিম, আমি কি সাদে সব মানছি নাকি? আমার ভাইয়াই তো বলেছে যে যদি গুড বৌমা হতে পারি তো পিঙ্ক কালারের টেডি বিয়ার শেপ BMW কার দিবে আর একটা রিয়েল বাঘ নিয়ে আসবে আমার খেলার জন্য। তা না হলে কি এই ট্রেডিশন মানতাম নাকি? আর তাছাড়া আপনার দিদা, আই থিঙ্ক আমারও দিদা, সেও কত করে বলল যেন ভুলেও আমি জুয়েলারি না খুলি, তাহলে নাকি আপনার অমঙ্গল হবে। নীর মেরিনের চোখের সামনে তুড়ি বাজালো। এই যে হ্যালো মিসেস, এখন কি চোখ খুলে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে নাকি? আপনি কি কখনোই আস্তে কথা বলতে পারেন না গরু? শাট আপ, গো এন্ড চেঞ্জ। নীরের ঝাড়ি খেয়ে মেরিন চেঞ্জ করতে গেল ওয়াশরুম। কতক্ষণ ব্লাউজের হুক নিয়ে গুতাগুতি করার পর ধুর, হাত পেছনে যায় না। হুক কিভাবে খুলবো আম্মু রে? ওরে BMW রে, তুই তো আসবে ঠিকই রে, কিন্তু আমার কলিজা ফাইটটা আমার গহনার সমুদ্রে আমাকে ডুবাইয়া আর ওই বুইড়া বেটার অত্যাচার সহ্য করাইয়া। এই যে শিল্পী শাকিরা না রুনা লায়লা, গান গাওয়া বন্ধ করো। মেরিন নীরের দিকে ঘুরলো আর ঘুরে দুইজনে অপ্রস্তুত হয়ে গেল।
কারণ মেরিন লেহেঙ্গাটার ওড়নাটা অনেক কষ্টে খুলিয়েছে। তাড়াতাড়ি আবার উল্টো দিকে ঘুরে গেল। নীর গিয়ে মেরিনের সামনে দাঁড়ালো।